আজকে আমরা গিয়েছিলাম ভৈরবে অবস্থিত নাজমুল হাসান পাপন পৌর পার্কে। এই পার্কটি আয়তনে খুবই ছোট, কিন্তু এতে অনেক ধরনের রাইডই রয়েছে। এখানে 8টি রাইড রয়েছে, যে রাইডগুলো ফ্যান্টাসি কিংডমেও আপনারা পাবেন, কিন্তু ফ্যান্টাসি কিংডমের থেকে আয়তনে এই রাইডগুলো একটু ছোট। কিছু কিছু রাইড সম্পূর্ণ ফ্যান্টাসি কিংডমের রাইডগুলোর সাথে মিল আছে। তো আমি সম্পূর্ণ এই যে পার্কটি আছে এটার পরিবেশ এবং এর এন্ট্রি টিকিট সহ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা খুব সহজেই এখানে যেতে পারেন। এই পার্কটিতে এন্ট্রি টিকিট ছিল হচ্ছে 100 টাকা করে। আমি পর্যায়ক্রমে আপনাদেরকে আরও রাইডগুলো দেখিয়ে দিচ্ছি। এইখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ ছিল, যেগুলো খুবই সুন্দর ছিল এবং ছবি তোলার জন্য একদম পারফেক্ট ছিল। আমি এই যে একটি রাইড আপনাদেরকে দেখিয়েছি, এটা হচ্ছে স্পাইডারের মতো। তারপর এখানে একটা দোলনা ছিল, এই দোলনাটির টিকিট মূল্য ছিল হচ্ছে 50 টাকা। আপনাদের কিন্তু 100 টাকা করে ঢোকার পরে এইগুলোর টিকিট আলাদা করে কিনতে হবে। তো এই রাইডটি ছিল 50 টাকা, যেটা আমার কাছে খুবই কম মনে হয়েছে, অর্থাৎ অ্যাফোর্ডেবল ছিল সবার জন্যই। তাই আপনারা সবাই এখানে যেতে পারেন বলে আমি মনে করি। যারা ফ্যান্টাসিতে যেতে পারেন না কিংবা ড্রিম হলিডেতে যেতে পারেন না, তারা এই ধরনের পার্কে যেতে পারেন, কারণ ড্রিম হলিডে আর ফ্যান্টাসির তুলনায় এখানে খরচটা একটু কমই লাগে। তারপর এখানে একটি সুইমিং পুল ছিল, যেটা আপাতত পরিত্যক্তই ছিল বলে আমার মনে হয়েছে, হয়তো তারা অন্য সময় এটাকে চালু করে। তারপর এখানে হচ্ছে আরও একটি রাইড ছিল, এটার নাম হচ্ছে টুটু কিডস। এই রাইডটির টিকিট মূল্য ছিল হচ্ছে 100 টাকা। তারপর এখানে একটা বাম্পার কার ছিল, এটার টিকিট মূল্য কত ছিল আমার ঠিক মনে নেই, তবে সবগুলোর টিকিটই হচ্ছে 50 থেকে 100 টাকার মধ্যে। আমি আপনাদেরকে প্রথমেই ছবি দেখিয়েছি কোনটার টিকিট মূল্য কত, আপনারা ভিডিওটা একটু টেনে দেখে নিতে পারেন। তারপর এখানে বিভিন্ন ধরনের ক্যাফে ছিল, এই ক্যাফেগুলো মূলত হচ্ছে ড্রিঙ্কস জাতীয় যে খাবারগুলো আছে সেগুলোই রয়েছে এখানে। আমি আপনাদেরকে মেনুটাও দেখিয়ে দিলাম। এখানকার প্রত্যেকটা ড্রিঙ্কসই খুব ভালো, কারণ আমি ওখানে যারা এগুলো খেয়েছে তাদের কাছ থেকে রিভিউ নেওয়ার চেষ্টা করেছি, এবং আমি নিজেও নিয়েছিলাম হচ্ছে লেমন মিন্ট। এটা খুবই ভালো ছিল এবং 50 টাকায় আপনি এসির নিচে বসে অনেক ভালো ড্রিঙ্কস খেতে পারবেন এখানে। তারপর এখানে হচ্ছে রোলার কোস্টার রাইডটি ছিল, এটার টিকিট মূল্যও ছিল হয়তো 100 টাকা। তারপর আমি যখন ব্যাক করছিলাম তখন এই রাইডটি চালু করা হয়েছিল, তাই এই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে প্রত্যেকটা রাইডই হচ্ছে দেখতে খুবই সুন্দর এবং বাচ্চারা এটাতে উঠে আনন্দ পাবে, অনেক বেশি ভয়ঙ্করও না। ফ্যান্টাসিতে অনেক রাইড থাকে যেটাতে বাচ্চারা উঠতে পারে না, কিন্তু এখানে সবগুলো রাইডই বাচ্চাদের জন্য পারফেক্ট। আপনারা যারা বাচ্চা নিয়ে যেতে চান তাদের জন্য আমার মনে হয় এটা খরচের দিক থেকে এবং প্রত্যেকটা রাইডের দিক থেকে অনেক ভালো। এখানে আরও একটি রাইড ছিল, এটার নাম আমি জানি না, তবে এটাতে বাচ্চারা উঠতে পারবে না। তারপর এখানে বাচ্চাদের মেরি গো রাউন্ড ছিল আর হচ্ছে স্পাইডার ওয়েব ছিল, এটাতে ছোট বাচ্চাদেরকেই বেশি উঠতে দেখেছি। এরকম একটি রাইড ফ্যান্টাসিতেও আছে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট জানাবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাদেরকে ধন্যবাদ।